এই মুসলমান জাতি সারা বিশ্ব অপমানিত, দালিত, অত্যাচারিত। এর জন্য একটাই কারণ, আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। সম্মানীয় উপস্থিতি, আজ আমরাও যদি কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, আজ যদি কোরআন পাঠ করতে পারি, আজ যদি কোরআনকে যদি বুকের সাথে শক্ত করে ধরে থাকতে পারি, তাহলে আমরাও সে সাহাবী তাবেঈদের মতো ইহকাল এবং পরকাল লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় কোরআন মাজিদ পাঠের গুরুত্ব ও মাহাত্ম্য। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেক মুসলমানদের জন্য জরুরি কোরআন পাঠ করা এবং সে অনুযায়ী আমল করা। প্রত্যেক মুসলমানদের উপর কোরআন শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, অবতীর্ণ কোরআনের প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নির্দেশ দিয়েছিলেন পড়ার। তাই মহান আল্লাহ তাআলা বলেন পবিত্র আল কোরআন সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ আপনি পাঠ করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ আছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2910, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটি হারফ পড়লো তার জন্য রয়েছে একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই একটি নেকি 10টি নেকির সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলু, আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন এবং লাম আরেকটি হরফ, ওয়া মিমুন হারফুন এবং মিম আরেকটি হরফ। সম্মানীয় উপস্থিতি, উক্ত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোরআন মাজিদের এক একটি হরফ পড়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এত পরিমাণে ফজিলত দিয়ে রেখেছেন, কিন্তু আমরা এই ফজিলত গ্রহণ না করে এর থেকে বঞ্চিত রয়েছি। সম্মানীয় উপস্থিতি, বর্তমান সময়ে আজ আমরা মুসলমান, আজ আমরা সারা বিশ্বে অপমানিত, দালিত, অত্যাচারিত হওয়ার একটাই কারণ, আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। সম্মানীয় উপস্থিতি, আজ সারা বিশ্বের মানচিত্র লক্ষ্য করলে আপনি দিনের আলোর ন্যায় জল করে দেখতে পাবেন যারা সারা বিশ্বের মধ্যে আমি আর আপনি এই মুসলমান জাতি সারা বিশ্ব অপমানিত, দালিত, অত্যাচারিত। এর জন্য একটাই কারণ, আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। সম্মানীয় উপস্থিতি, আজ আমরাও যদি কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, আজ যদি কোরআন পাঠ করতে পারি, আজ যদি কোরআনকে যদি বুকের সাথে শক্ত করে ধরে থাকতে পারি, তাহলে আমরাও সে সাহাবী তাবেঈদের মতো ইহকাল এবং পরকাল লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, যেমন সারা বিশ্বের মানচিত্র লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যারা যুগ যুগ ধরে হাজারো নির্যাতন সহ্য করার পরে এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন রেখেছেন, এই কোরআনকে পাঠ করে চলেছেন, তারাই আজকে সফলতার আসে আসছেন। সম্মানীয় উপস্থিতি, আজ যদি আমরা যদি কোরআনের উপর বিশ্বাস স্থাপন রাখতে পারি, আজ যদি আমরা যদি কোরআন পাঠ করতে পারি, আজ যদি আমরা যদি কোরআনকে যদি বুকের সাথে শক্ত করে ধরে থাকতে পারি, তাহলে আমরাও সেই সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1759, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কেননা এই কোরআন কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। সম্মানীয় উপস্থিতি, আজ যদি আমরা যদি কোরআন পাঠ করতে পারি, আজ যদি আমরা যদি কোরআনের বিশ্বাস স্থাপন রাখতে পারি, আজ যদি আমরা যদি কোরআনের উপর বিশ্বাস স্থাপন রেখে এই পৃথিবীতে যদি চলাফেরা করতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য এই কোরআন আমার জন্য আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। সম্মানীয় উপস্থিতি, এছাড়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআন সূরা আল কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 1, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। এছাড়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র আল কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 এর মধ্যে, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, আল্লাহর কালাম। পবিত্র আল কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততার বদৌলতে লাইলাতুল কদর হয়েছে হাজারো মাসের অপেক্ষা উত্তম এবং মহিমান্বিত, এবং মাহে রমজান পেয়েছে শ্রেষ্ঠ মাসের মর্যাদা, এবং সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অর্থাৎ কোরআনুল কারীম। সম্মানীয় উপস্থিতি, উক্ত আলোচনা থেকে আমরা কোরআন মাজিদ পাঠের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে বুঝতে পারলাম। তাই বলি, কোরআন থেকে দূরে সরে যাওয়া কোনো মুমিন মুসলমানদের উচিত নয়, কেননা এই কোরআন তেলাওয়াতি মানুষকে উত্তম জীবনযাপনের দিকে ধাবিত করে। তাই পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটি মুমিন ও মুসলমানদের উপর উত্তম রূপে কোরআন পাঠ করা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।